আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স। আজ আপনাদেরকে বোনা খিচুড়ি করে দেখাবো। কেন দেখাবো? গতকালকে আমার ছেলের জন্মদিন ছিল, তাই বোনা খিচুড়ি করলাম। ওর খুবই প্রিয়, তাই চিন্তা করলাম বোনা খিচুড়ি যখন করব আপনাদের সাথে একটু শেয়ারই করি। আমি 5 কাপ পোলাওর চাউলের বোনা খিচুড়ি করলাম এখানে। তাই এর সাথে দিয়ে দিলাম 1 কাপ প্লেন ডাল, 1 কাপ মুগ ডাল এবং 1 কাপ মসুর ডাল। সাধারণত এখানে 4-5 পদের ডাল দিয়ে রান্না করা হয়, তো আমার কাছে 3 পদের ছিল, তাই আমি 3 পদই দিয়ে দিলাম। আপনাদের কাছে যত রকমের ডাল থাকে সবগুলো মিক্স করেই করবেন, বেশি মজাদার হয়। যত রকমের ডাল তত বেশি মজা। তবে তার মানে এই নয় কিন্তু চালের চেয়ে ডাল বেশি দিয়ে দিবেন। এরপরে চালগুলো মিক্স করে খুব ভালোভাবে কষলে ধুয়ে নিচ্ছি। দেখুন কীভাবে ধুতে হয়। খুব ভালোভাবে ধুয়ে নিলাম, একদম পরিষ্কার পানি আসা পর্যন্ত ধুয়ে নিব। ইনশাল্লাহ আপনারাও সেইভাবেই ধুয়ে নেবেন আশা করি। অনেকে আমাকে প্রশ্ন করেন কেন আমি ভিডিওতে এতবার মাশাআল্লাহ ইনশাল্লাহ বলি। এটা বলতেই হয়, আমার মুখের লব্ধ হয়ে গেছে, তো এই জন্যই বেশি বলা। যেহেতু আমি বললে আপনারা শুনবেন, শুনলে আপনাদেরও সওয়াব হবে, আমারও সওয়াব হবে, আপনারাও যদি আমার সাথে বলেন সেজন্য। এবার দেখেন একদম পরিষ্কার পানি চলে আসছে মাশাআল্লাহ দিলে। আমার চালগুলো একদম ধোয়া শেষ, পাক পরিষ্কার, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবেন। এই খিচুড়ির জন্য লাগবে দারুচিনি, এলাচ, আদা রসুন পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ কুচি এবং তেজপাতা। এখানে আমি বড় সাইজের 4টি পেঁয়াজ জুলিয়ান কাট করে নিয়েছি। এরপর একটি পাত্রে তেল দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম হওয়ার পরে তাতে লবণ দিয়ে দিলাম। এরপর তাতে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর তেজপাতা, দারুচিনি সব মশলা একে একে দিয়ে দিব। এবার মশলাগুলো ভালোভাবে ভাজতে হবে। আর সবগুলো রান্নায় আপনারা প্রায় দেখে থাকবেন আমি তেল দেওয়ার পরপরই লবণ দিয়ে দিই। এর একটা কারণ আছে, রান্নায় কম তেল ব্যবহার করলেও এর স্বাদটাকে অটুট এবং তেলটাও খুব ভালোভাবে ছড়িয়ে যায় সব কিছুর ভিতরে, মশলাও ছড়িয়ে ছিটিয়ে গায়ে আসে না। আশা করি আমার টিপসটি পছন্দ হয়েছে। এরকম সুন্দর সুন্দর টিপস এবং ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। একটু ভাজা হওয়ার পর এতে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। ওটা দেওয়াটি ভালোভাবে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর সাথে ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিতে হবে। পোলাওর চালটা দিয়ে সাথে সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, একদম ভাজা ভাজা করে ফেলবেন। মনে রাখবেন এই পর্যায়ে চাল যতটা ভাজা ভাজা করবেন আপনার পোলাওটা তত সুন্দর ঝরঝরে হবে। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যাই হোক। এই তো দেখুন আমি ভালোভাবে একদম উলট পালট করে নাড়তেছি। এটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এতে পানি। মনে রাখবেন চালটা যদি সাথে সাথে ধুয়ে রান্না করেন তাহলে চালের পরিমাণে ডাবল পানি দিবেন, আর যদি আগে ধুয়ে রাখেন তাহলে চালের সমান পানি দিলেই সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আমি আজকে সাথে সাথে ধুয়েই রান্না করছি, তাই আমি আজকে চালের পরিমাণে ডাবল পানি দিয়ে দিব। দেখুন এই তো আমার পানিটা দেওয়া শেষ। এবার নেড়ে চেড়ে দিব। চারিপাশে যেটা লেগে রয়েছে, তলানিতে যেটা লেগে রয়েছে সবগুলো ছাড়িয়ে দিতে হবে সুন্দর করে। এরপর এতে দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া। এই জিরা গুঁড়াগুলো আমি বাসায় তৈরি করি। এর সাথে দিয়ে দিব আমার স্পেশাল মশলা মিক্স, রয়্যাল স্পাইসি মিক্স। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই খিচুড়িটা খেতে এতটাই মজাদার হয়, খুবই নরম, সফটি এবং দুর্দান্ত স্বাদের। বিশ্বাস করবেন না, আপনারা বানিয়েই দেখুন। 10 মিনিট পর বলক আসলে ঢাকনাটা খুলে দিব। ঢাকনা খুলে
একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই তো আরও 5 মিনিট পরে এরকম পানি যখন শুখা শুখা ভাব আসবে, পানি শুকিয়ে যাবে, তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট ঢেকে রাখতে হবে। তারপর ঢাকনা খুলে পরিবেশন করবেন পরিবারের সকল সদস্যদের সাথে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।